মাত্র একটা ডিম দিয়ে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পারফেক্ট একটা ম্যাঙ্গো কেক স্পঞ্জ রেসিপি। বলেছিলাম না আম্পার 3টাকেও দেখতে ভুলবেন না, আর এটাই ছিল আম্পার 3 এর চমক। প্রথমেই আমি একটা জিনিস এখানে দেখিয়ে দিই, যতটা পরিমাণে আমি ময়দা নিয়েছি ঠিক ততটা পরিমাণে নিয়েছি গুঁড়ো করা চিনি। এরপর ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিচ্ছি, যদিও এখানে ডিমের কুসুমটা একটু পড়ে গেছে। ডিমের কুসুম আর সাদা অংশটা যদি আলাদা করে বিট করা হয় তাহলে কিন্তু কেকের স্পঞ্জটা অনেক বেশি সফট হয়। এরপর ডিমের সাদা অংশটার সাথে অল্প অল্প করে গুঁড়ো চিনি অ্যাড করে ডিমের সাদা অংশটা বিট করছি। আর সমস্ত চিনিটা যখন দেওয়া হয়ে যাবে এখানে ডিমের কুসুমটা আমি দিয়ে দিয়েছি। আর ডিমের ফোমটা ঠিক এইরকম পর্যায়ে তৈরি করতে হবে। যতক্ষণ না এই পর্যায়ে আসছে ততক্ষণ কিন্তু ডিমটা ভালো করে বিট করে নিতে হবে। এবার একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি ময়দা আর বেকিং পাউডার। সরি, এখানে আমি তেল, এসেন্স আর কালারটা দিতে ভুলে গিয়েছিলাম। এরপর এই সমস্ত কিছু কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা আর বেকিং পাউডারটা। তো ছাঁকুনির সাহায্যে অল্প অল্প করে ছেঁকে ছেঁকে এরকম হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই হালকা হাতে, খুবই সাবধানে আর খুবই ধৈর্যের সাথে কিন্তু এই কাজটা করতে হবে, না হলে ডিমের ফোমটা বসে যাবে। ময়দা আর বেকিং পাউডারটা হালকা হাতে খুব ভালোভাবে আমি এখানে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটা 4 ইঞ্চি মোল্ডের নিচে বিছিয়ে দিচ্ছি বাটার পেপার আর সমস্ত ব্যাটারটা এইভাবে ঢেলে দিয়ে কয়েকবার ট্যাপ করে এটা আমি ওভেনে বেক করেছি 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য। রিয়েল ম্যাঙ্গো ফিলিং দিয়ে আমি এই কেকটা বানিয়েছি। কিভাবে রিয়েল ম্যাঙ্গো ফিলিংটা আমি বাড়িতেই তৈরি করলাম, কিভাবে আমি কেকটা ডেকোরেশন করলাম, এই সমস্তটাই থাকছে কিন্তু নেক্সট দিনের ভিডিওতে।